হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার দেখেন একটা ছোট্ট একটা জায়গাতে আমি আবাদ করেছি। এই আবাদে যে মৌসুমটা ফলছে দেখেন, এই জায়গাতে কিন্তু বহু ধরনের গাছ লাগানো হয়েছে। যেমন এখানে আছে মাইকো মরিচ, তার উপরে এটা হলো কি কয় আপনার মূলা, এখানে ধনিয়া রয়েছে। তো এই করে বহুত আছে। এখান দিয়ে দেখেন ওইটা বাইগুন গাছ, এখানে এই যে মরিচগুলো লাইন লাইন করা হয়েছে। তার উপরে ওই দেখেন সাইড দিয়ে কচু গাছ লাগানো হয়েছে। সাইড দিয়ে কচু গাছ লাগছে এখানে এখানে টমেটো, মানে জায়গা অল্প কিন্তু ভালো ভালো, বাড়িতে খাওয়ার জন্য কিছু, বাড়ির জন্য আবাদ করা হয়েছে এখানে। আমি নানান ধরনের গাছই লাগাইছি, কিন্তু গাছের থেকে দেখলাম এই যে এই ধরনের বস্তুটা, এটা বিষ কাটালি কয় আমাদের ভাষাতে। তো এই বিষ কাটালিটা দেখেন প্রচুর পরিমাণে হয়েছে, দেখছেন? অল্প জায়গাতে বাড়ির খাওয়ার জন্য গাড়া হয়েছে, রসুন ধনিয়া আদি করে বহুত বস্তু গাড়া হয়েছে। কিন্তু বিশেষ করে এই জায়গাতে এই বিষ কাঁঠালি গাছ হয়েছে বেশি। যা যত্নই করব না, সেই আমাদের ক্ষতি করার জন্য একদম উঠে পড়ে লাগছে। কারণ গাছের থেকে এই যে পালং শাকের থেকে এদের জনসংখ্যাটা বেশি। তো বন্ধুরা, আপনারা কি বাড়ির পিছনে এইভাবে ছোট টাল করে খাওয়ার জন্য, বাড়ি খাওয়ার জন্য কোনো আবাদ মৌসুম করেন? যদি করেন তাহলে কমেন্ট করবেন। আর আপনাদের আবাদ মৌসুমের বিষয়ে এক দুইটা ফটো কমেন্ট বক্সে পাঠিয়ে দেবেন। আমি দেখব যে আপনাদের মৌসুমগুলো কীরকম হয়। এখানে কিন্তু আমি কোনো ধরনের হাল বাই নাই বা অন্য কিছু না। এখানে জাস্ট যখন শালি ধান ছিল, তো শালি ধান কাটার কিছুদিন পরেই আমি এখানে কোদাল দিয়ে একদম মাটিটা চাষ করছি, একবার করে এমনি ফেলে দিয়েছি। দেখেন এখনও বুঝতে পারবেন যে এগুলা কত বড় বড় ঢেল রয়েছে এখনও। এই ঢেলের মাঝে এমনি ফেলে দিছি, ওই জন্যই মনে হয় এই ঘাসগুলা বেশি বেশি হয়েছে। এখানে এই যে দুই ধরনের বিষকাটালি, ওইটা একটা দেখালাম, আর এইটা একটা বিষকাটালি রয়েছে। তো এই বিষকাটালিটাও কিন্তু এটা কিন্তু আমাদের এই কি বলে ওটাকে, এই পাট খেতে কিন্তু যদি উসুঙা ধরে, তখন এই বিষকাটালি কেটে একটা মেডিসিন দিতাম। আর সেই মেডিসিনের সাথে এই বিষকাটালি খাইলেই উসুঙা মরে যেত। তো সেই বিষকাটালি এখন আমাদের বাড়ির পিছনে আসে জমা হয়েছে। তো আপনারা কীরকম আবাদ করেন, কী ধরনের করেন জানি না, কিন্তু আমরা প্রতি বছর বাড়িতে খাওয়ার জন্য এই ধরনের আবাদ লাগাই। আর আবাদও আল্লাহ দিলে ভালো একটা হয়, কারণ আমাদের বাড়ির জন্য যথেষ্ট হয়। এখানে দেখেন গাছ গুজালি, এর উপরেও এই যে মরিচ গাছগুলো খুব ভালো একটা চেহারা হয়ে উঠছে। আর কিছুদিনের ভিতরে আরও সুন্দর হয়ে উঠবে আশা করি। এর উপরেও আমি কিন্তু বেশি না, এখানে 17টা কচু গাছ লাগাইছি, বেশি না, 17টারে 2 পাতা হয়েছে। তো এই গাছগুলোতে কচু গাছে কী সার দেব, বা এই 17টা কচু গাছের জন্য যত্ন নেওয়ার দরকার, তো কি ওষুধ নেব সেই বিষয়ে জানাবেন। আশা করি সবাই এই ভিডিওটা দেখার পরে আমাকে কিছু একটা মানে উপদেশ দেবেন যে এই আবাদটুকুর জন্য কি ওষুধ লাগালে ভালো হবো, এই বিষয়ে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্ত। তো আমি একটা ছোট্ট একটা ভিডিও বানালাম।